আজকে আমি তোমাদেরকে একটা ওয়ার্কিং ম্যান সিনারি ড্রয়িং করে দেখাবো। তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। গোল করে মাথার অংশটা আঁকতে হবে এই সাইডে, এইভাবে দুপাশ থেকে মাথার অংশটা প্রথমে এঁকে নিতে হবে। এঁকে নেওয়ার পর এই নিচে থেকে একটা স্লিপিং লাইন টেনে নিতে হবে, ঠিক এই গলার এই অংশটা বুঝে। এবার আমাদের এই ঘাড়ের অংশটা এখান থেকে এরকমভাবে জুড়িয়ে দিতে হবে। তারপরে তোমরা এইভাবে এই সাইড থেকে একটু গ্যাপ রেখে এই নিচের দিকে আসবে, আবার সেমভাবে এই পাশেও একটু গ্যাপ রেখে নিচের দিকে চলে আসবে। আমরা স্ট্রাকচারটা করব, বডি স্ট্রাকচারটা করার জন্য এরকম করছি। দেখো হাতাটাকে দুপাশ থেকে একটু বাড়িয়ে রেখেছি। তোমরা কি করবে, যেটুক এইদিকে টানবে স্লিপিং লাইনটা, তোমরা ঠিক সেইটুকু কিন্তু এইদিকে এভাবে টেনে নেবে। আমি ডিটেলস ভালো করে তোমাদেরকে বলে বলে বোঝাচ্ছি। দেখো আর নিচের দিকের থেকে এইভাবে চলে আসবে, এই সাইডেও তোমরা এই পাশে চলে আসবে। আসার পর এইভাবে রাউন্ড করে নেবে একটুখানি। দেখো এই স্ট্রাকচারটা হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, আগে আমাদের ধানের বোঝাটা এঁকে নিতে হবে। ধানের বোঝাটা আঁকার জন্য আমরা মাথার এই মাঝ বরাবর থেকে উপরের দিকে আগে অংশটা করছি। দেখো এভাবে করার পর তারপরে তোমাদের এই সাইডে এইভাবে আসতে হবে, এই সাইডে এইভাবে আসতে হবে। আসার পর সেমভাবে তোমাদের এখান থেকে ঢেউ খেলিয়ে এইভাবে ধানের বোঝাটা বোঝাতে হবে। এইভাবে ঢেউ খেলিয়ে নিচের দিকে এইভাবে ধানের বোঝাটা বুঝিয়ে নিতে হবে। তারপরে তোমরা এখান থেকে এই সাইডে, এইখান থেকে এই সাইডে এই পাশে দুপাশে করে নেবে। আগে তোমাদের ধানের বোঝাটা এঁকে নিতে হবে। এবার দেখো এইখান থেকে সোজা আরও একটু বাড়িয়ে তোমাদের হাতের অংশটা করতে হবে। আর সেমভাবে তোমাদের কি করতে হবে, এবার নিচের অংশটা, এই পোশাকের এই নিচের অংশটা তোমাদের আগে এঁকে নিতে হবে। এবার নিচের অংশটা এইভাবে এঁকে নেওয়ার পর তারপরে কী করবে, একটুখানি তোমাদের শুরুর থেকে মোটা করে হাতের অংশটা করতে হবে। সেম প্রসেসে উপরের দাগটা সোজাসুজি থাকবে, কিন্তু নিচের দাগটা একটুখানি ছাড়িয়ে তোমাদেরকে আঁকতে হবে। দেখো মোটার থেকে এই শুরুর থেকে মোটা এইভাবে করবে, তোমাদের দুপাশের থেকে হাতটা করবে। হাতটা করার পর তারপরে তোমরা কি করবে, ভিতরের দাগটা মুছে ফেলবে। দেখো এইভাবে তোমাদের এই বডির উপরের দিকের থেকে হাতের অংশটা, যে পোশাকের অংশটা করতে হবে। এবার দেখো এই জামাটা আমরা আঁকবো। দেখো একদম এইখান থেকে সোজা করে এই নিচের দিকে, আবার এখান থেকে সোজা করে নিচের দিকে চলে আসবে। আসার পর আমাদের এই জামার এই অংশটা এভাবে এঁকে নিতে হবে। তারপরে আমাদের কি করতে হবে, ভিতরের অংশগুলো মুছে ফেলতে হবে। পোশাকের এই ভিতরের অংশটা মোছার পর এবার আমাদের কি করতে হবে, পায়ের অংশটা এঁকে নিতে হবে। পায়ের অংশটা আঁকার জন্য আমরা ঠিক এইভাবে সোজা করে সরুর থেকে মোটা, সেমভাবে এদিকেও এরকমভাবে এঁকে নেব। আঁকার পর তারপরে নিচের অংশটা হাঁটছে সেই অংশটা বোঝানোর জন্য সরুর থেকে মোটা করে এইভাবে করে বুড়ো আঙুলটা এখানে বোঝাবো। আর এখান থেকে এই সাইডে চলে আসবো, আর গোড়ালির অংশটা বুঝে এখানে এরকমভাবে একটুখানি দাগ কেটে রাখবো। দেখো এবার তোমরা কি করবে, এই মাঝ বরাবর এই যে মাঝারি অংশ তার থেকে একটু নিচু করে তোমরা এইভাবে করে রাস্তাটা ঘুরে এসছে সেটা বোঝাবে এইভাবে। আবার সেমভাবে রাস্তাটা এই দিক দিকে এই পাশ থেকে বেরিয়ে এই পাশে এরকমভাবে ঘুরে এসছে সেটা তোমরা বুঝিয়ে নেবে। ঠিক আছে, এইভাবে তোমাদের রাস্তাটা ঘুরিয়ে নিতে হবে, যে দূরে থেকে রাস্তাটা ঘুরে গেছে। এবার আমরা এর একটুখানি উঁচু করে একটা স্লিপিং লাইন টেনে নিচ্ছি সোজা করে। এইভাবে স্লিপিং লাইনটা টেনে একদম সোজা শেষ প্রান্ত পর্যন্ত চলে যাবে। তারপরে তোমরা কি করবে, এখানে দুটো ঘর এঁকে নেবে দূরে। দেখো এইভাবে দুপাশে এইভাবে দাগ কেটে এবার ঘরের এই নিচের অংশটা তোমাদের এঁকে নিতে হবে চাল। এভাবে করবে, করার পর তারপরে তোমার সাইডে আর একটা ঘর এঁকে নেবে। দেখো এই সাইডে বেরিয়ে গেছে বলে আমরা এরকমভাবে বের করে দিয়েছি এই সাইডটায়, আর এই সাইডে ঢুকে গেছে। এইভাবে তোমাদের কিন্তু এই ঘরের ভিতরের অংশটা করতে হবে। সাইডে দুটো জানলা তোমরা এপাশে দুপাশে এঁকে নেবে। দেখো এইভাবে করবে, করার পর তোমরা এই দূরের থেকে এইভাবে পিছনের এই জঙ্গলগুলোকে আঁকবে, পিছনের জঙ্গলগুলোকে এইভাবে আঁকবে। আঁকার পর দেখো আমরা এখান থেকে সিম্পলভাবে দুটো ক্রস করে নিচ্ছি। এখান থেকে এরকম ক্রস করার পরে নিচের দিকের থেকে এরকম করব, উপরের দিকের থেকে এরকম করব। এই সাইড থেকে একটু ছাড়িয়ে এইভাবে করতে করতে নিচের দিকে, এইভাবে এখান থেকে করতে করতে নিচের দিকে আসার পর তারপরে তোমরা কি করবে, নিচের দিকে এইভাবে দাগ কেটে তাল গাছ এঁকে নেবে। আর এই পাশের তাল গাছগুলো একটু আলাদা করে আমরা আঁকবো। দেখো সোজা করে এই সাইডে এই পাশেও তোমরা এইভাবে করে সোজা করে একটু আলাদা করে তোমাদের এইভাবে তাল গাছটা এঁকে নিতে হবে। দেখো এরকমভাবে তোমরা সুন্দর করে এঁকে নেবে। আঁকার পর তারপরে যে ধানের যে বোঝাটা, সে বোঝার থেকে তোমরা এখান থেকে এরকমভাবে দাগটা এরকমভাবে টেনে নিতে পারো। দেখো তোমরা শুধু পেন্সিল দিয়ে আঁকার পরে কিন্তু রঙটা শুরু করবে, স্কেচ পেন দিয়ে বর্ডার করার কোনো প্রয়োজন নেই। আমি তোমাদেরকে শুধু দেখানো সুবিধার্থেই স্কেচ পেন দিয়ে বর্ডার করছি, কিন্তু তোমরা শুধু পেন্সিল দিয়ে আঁকার পরেই রঙটা শুরু করবে। দেখো আমি পুরোপুরি তোমাদেরকে কালারটা করে দেখাচ্ছি, কিন্তু তোমরা শুধু পেন্সিল দিয়ে আঁকার পরেই রঙটা শুরু করবে, স্কেচ পেন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। দেখো স্কাই ব্লু কালারটা দিয়ে আমরা আকাশে কালারটা করে নেব।
স্লিপিং লাইন টানার মতো টানতে টানতে পুরোপুরি নিচ পর্যন্ত চলে আসবে। দেখো একটু ডার্ক করে উপরের দিকের থেকে প্রথমে এরকম স্লিপিং লাইনগুলো টানবে, টানতে টানতে আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে। যত নিচের দিকে আসবে আস্তে আস্তে হাতের প্রেশারটাকে একদম কমিয়ে নেবে। ঠিক আছে, এইভাবে করে কিন্তু তোমাদেরকে এই পুরো জায়গাটা কালারটা করে নিতে হবে। দেখো আকাশি কালারটা পুরোপুরি করবে। দেখো পুরোপুরি যখন আকাশি কালারটা করা হয়ে যাবে, তারপরে তোমরা মিডিয়াম গ্রিন কালারটা নিয়ে এই তাল গাছের পুরো জায়গাটায় রঙটা করবে। চারিদিক দিয়ে রঙটা প্রথমে করে নেবে, কিন্তু সবার প্রথমে কিন্তু তোমরা স্কাই ব্লু কালারটা কিন্তু সবার আগে সব জায়গায় দিয়ে নেবে। এবার দেখো পার্সিয়ান ব্লু কালারটা দিয়ে মাঝখানে থেকে একটুখানি ডিপ করব, ডিপ করে নিচের দিকে চলে আসবো। আর দুপাশ থেকে কিন্তু এইভাবে একটু ডিপ করে সমস্ত দিকে চলে আসবো। আবার নিচের দিকেও কিন্তু সেম প্রসেসে কালারগুলোকে আমরা করে নেব। এভাবে কালারটা করবে, করার পর তারপরে যখন পুরোপুরি স্কাই ব্লু কালারটা হয়ে যাবে, তারপরে তোমরা ব্রাউন সিনা কালারটা বা ডার্ক ব্রাউন কালারটা দিয়ে কিন্তু এই গাছের এই গুঁড়িতে রঙটা করবে। দেখো এই যে ঘরগুলো রয়েছে, এই ঘরে এক এক রকমভাবে আমরা কালারটা করতে পারি। তা আমি অরেঞ্জ কালারটা দিয়ে এক সাইড থেকে এরকমভাবে করছি, উপরের দিকে আর নিচের দিকে ফাঁকা থাকবে। দেখো আর এর মিডল পজিশানে এরকমভাবে রঙটাকে করব। করার পর নিচের দিক থেকে রেড কালারটা দিয়ে আমরা এই নিচের পুরো জায়গাটাকে রঙটা করে কভার করব। আর আস্তে আস্তে এই অরেঞ্জ কালারের সঙ্গে উপরের দিকে মিক্স করে নিয়ে উপরের দিকে উঠে যাব। ঠিক আছে, এইভাবে কিন্তু সুন্দরভাবে কালারটাকে প্রথমে আমাদেরকে করে নিতে হবে। দেখো এরকম করবে, করার পর ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে কিন্তু এই উপরের অংশটাকে রং করবে। ঠিক আছে, দুটো কালার কিন্তু এরকম সুন্দর করে মিক্স করবে আর নিচের দিকে এরকমভাবে রেড করে নেবে। আর তারপরে তোমরা পুরো জায়গাটা এরকমভাবে সম্পূর্ণ করে নেবে। দেখো নিচের দিকে যে ছায়াটা পড়েছে, সেই ছায়াটা বোঝানোর জন্য আমরা ব্ল্যাক কালারটা দিয়ে উপরের দিকে থেকে একটু ডার্ক করলাম, হালকা একটু ডার্ক করলাম। আর এখানেও আমরা উপরের দিকে থেকে ডার্ক করলাম, ডার্ক করে আস্তে আস্তে হাতের পেশাটা আবছা করে নিতে লাগবো। যেভাবে আমরা স্কাই ব্লু কালারটা দিয়ে রঙটা করেছি, সেইভাবে সেম প্রসেসে কিন্তু আমাদেরকে এইভাবে একইভাবে রঙটা করে নিচ পর্যন্ত চলে আসতে হবে। এভাবে করলে, করার পর তারপর তোমরা গ্রে কালারটা দিয়ে নিচের থেকে রং করবে, নিচের থেকে রং করে আস্তে আস্তে এই ব্ল্যাক কালারের সঙ্গে কিন্তু মিক্স করে নেবে। ঠিক আছে, এভাবে সমস্ত ঘরের যেই চারিদিকে রংটা করবে, জানলা আর দরজার মধ্যে যেন রংটা না যায় সেটা খেয়াল রেখে করবে, কারণ আমরা অন্য কালারটা করব সেই জন্য। দেখো সম্পূর্ণ করার পর তারপর তোমরা ব্ল্যাক কালারটা দিয়ে দরজার উপরের দিকের থেকে অর্ধেক পর্যন্ত এরকমভাবে করবে, জানলার দিকেও অর্ধেক পর্যন্ত করবে। করার পর ডার্ক ব্রাউন কালারটা দিয়ে তারপর তোমরা নিচের থেকে আর এই কালো কালারটার সঙ্গে মিক্স করে কিন্তু পুরোপুরি নিচ পর্যন্ত এরকমভাবে চলে আসবে। এভাবে করলে, এভাবে করে কিন্তু সাইডের ঘরটাও কিন্তু সেম প্রসেসে আমরা কালারটা করব। দেখো আমি পুরো কালারটা করে দেখাচ্ছি। এবার এই যে পিছনের যে জঙ্গলগুলো রয়েছে, সেই জঙ্গলগুলোতে মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে আমরা নিচের দিকের থেকে এইভাবে কালারটাকে প্রথমে করব। তোমরা স্লিপিং লাইন টানার মতো টানতে টানতেও করতে পারো, আবার কাত করেও রঙটাকে করতে পারো। ঠিক আছে, আমি স্লিপিং লাইন টানার মতো টানতে টানতে উপরের দিকে যাচ্ছি। উপরের দিকে যাওয়ার সময় দেখো আমি হাতের প্রেশারটাকে কমিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এইভাবেই রঙটাকে করবে, খুব সাবধানে কিন্তু রঙটা করবে যেন অন্য কালারের মধ্যে না চলে যায়, এটা খেয়াল রাখবে সবসময়। এভাবে করার পর তোমরা ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে, লেমন ইয়েলো কালারটা দিয়ে তোমরা এইভাবে উপরের দিকে থেকে এইভাবে গোল গোল করে ঘোরাবে। এরকমভাবে পুরো জায়গাটা কালারটা করবে। আর তোমরা যদি চাও তাহলে এই যে সাইডে যে ঘরটা রয়েছে, সেই ঘরে তোমরা শুধু ইয়েলো আকার কালারটা দিয়ে এইভাবে মিডিলের থেকে রঙটা করবে। রঙটা করে একটু দুটো আলাদা আলাদা করে চেঞ্জ করলাম, যেহেতু একটু অন্যরকম লাগে। এরকমভাবে রং করার পর তারপর তোমরা বার্ন সিনা কালারটা দিয়ে নিচের থেকে রঙটাকে তোমরা স্লিপিং লাইন টেনে টেনে উপরের দিকে এইভাবে মিক্স করে নিতে পারো, আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে। আর যদি তোমরা যদি ভালো করে না মিক্স করতে পারো, তাহলে আবার ইয়েলো আকার কালারটা দিয়ে কিন্তু রঙটাকে মিক্স করে দেওয়ার পরে হলুদ কালারটা দিয়ে তোমরা উপরের দিকের থেকে রঙটা করে নেবে। ঠিক আছে, এরকম গোল গোল করে ঘোরাবে, তাহলে দেখবে যে দুটো কালার কিন্তু মিক্স হয়ে গেছে। আর দরজার কালারটাও তোমরা একইভাবে রঙটা করবে, কালো কালারটা দিয়ে করবে। যে মাঠের যে অংশটা, সেই অংশে আমরা কি কালার করব, দেখো আমরা গ্রিন কালারটা, মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এইভাবে স্লিপিং লাইন টানার মতো টানবো। টানতে টানতে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাব। আর যত উপরের দিকে উঠে যাব আমাদের হাতের প্রেশারটা আস্তে আস্তে কমতে থাকবে। কিন্তু এই যে কর্নারগুলো দিয়ে, এই কর্নারগুলো দিয়ে আমরা একটু ডিপ করে কিন্তু আমরা এই কর্নারগুলো দিয়ে দাগটা করবো। ঠিক আছে, করে আস্তে 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 উপরের দিকে হালকা করে নেবো, একদম হালকা করে নেবো। এরকম করতে করতে কিন্তু তোমাদেরকে পুরোপুরি উপরের দিকে চলে যেতে হবে। ঠিক আছে, নিচের দিকে একটু ডার্ক করবে। লাইট গ্রিন কালারটা নিয়ে তোমরা এই মিডিয়াম গ্রিন কালারের সঙ্গে মিক্স করবে। যদি কোথাও সাদা থাকে তাহলে দেখবে যে দুটো কালার মিক্স হয়ে কিন্তু সুন্দর একটা কালার তৈরি করেছে। ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠে যেতে হবে। একদম উপরের দিকে যাওয়ার সময় হাতের প্রেশারটাকে হালকা করে নিতে হবে। নিচে যে ঘাসের মতো অংশগুলো করে রেখেছি, সেটাকে তোমরা নর্মালি ফাঁকা রেখে দাও, কারণ আমি অন্য কালার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এবার ক্রোম ইয়েলো কালারটা দিয়ে কি করব, এই দেখো উপরের দিকের থেকে করে নিচের দিকে চলে আসবো। দেখো সমস্ত কালারগুলো কিন্তু মিক্স হয়ে গেছে। এরকম করেই কিন্তু তোমাদেরকে রঙটা করতে হবে।
সমস্ত জায়গায় কিন্তু তোমরা এইভাবে কালারটা করবে। মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে নিচের থেকে এইভাবে হালকা একটুখানি রঙটা করবে। তারপরে তোমরা ডার্ক গ্রিন কালারটা দিয়ে বা পোর্শন ব্লু কালারটা দিয়ে তোমরা এই ঘাসগুলোতে একটু ডিপ যাতে একটু ফোকাস পড়ে সেই জন্য এরভাবে ডিপ করবে, আর নিচের দিকে আস্তে 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 এরকমভাবে একটু হালকা করে নেবে। ঠিক আছে, এরকম করবে। করার পরে তোমরা সেম প্রসেসে এদিকে করবে। আমি দেখো পুরো রঙটা তোমাদেরকে করে দেখাচ্ছি, তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। দেখো এই যে রাস্তার যে কালারটা, সেই কালারটায় আমরা গ্রে কালার দিয়ে রঙটা করবো। দেখো গ্রে কালারটা করার আগে আমাদের কাজ হচ্ছে আমরা ব্ল্যাক কালারটা দিয়ে রাস্তার এই দুই পাশের যে কর্নারটা, সেই কর্নারটায় কিন্তু আমাদেরকে হালকা একটুখানি ব্ল্যাক কালারটা দিয়ে কিন্তু একটা শেড করে নিতে হবে, যে দুপাশের রাস্তার সাইডটা একটু ডার্ক হয়ে রয়েছে। ঠিক আছে, এটা আমাদেরকে বোঝাতে হবে। এই জন্য আমরা এই দুপাশের থেকে হালকা একটুখানি ডার্ক করে নিলাম, আর এরকমভাবে উপরের দিকের থেকেও ডার্ক করে নেব। ডার্ক করে কিন্তু মিডিলের দিকে যখন আসবে তখন আমাদের হাতের প্রেশারটা কমে যাবে। এই গ্রে কালারটা দিয়ে সমস্ত জায়গায় কালারটাকে কমপ্লিট করবে। আগে এই ব্ল্যাক কালারের উপরের থেকে রঙটা করে নেবে, করে ভিতরের দিকে চলে আসবে। দেখো পুরোপুরি যখন কালারটা সব দিক দিয়ে হয়ে যাবে, তারপরে তোমরা এই মেইন যে সাবজেক্টটা তখন সেখানে রং করবে। আগে সাইডের রঙটা করে নেবে। ঠিক আছে, দেখো উপরের দিকে যে ঘাসটা রয়েছে সেখানে তোমরা ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে প্রথমে রঙটা করবে। পুরো এইভাবে সমস্ত জায়গায় আগে ক্রোম ইয়েলো ডার্ক কালারটা করে নেবে। হালকা বাদামি কালারটা দিয়ে তোমরা কি করবে, এই সাইড থেকে এইভাবে ডার্ক করে একটুখানি এইভাবে হাতের প্রেশারটা দিয়ে উল্টো দিকে এইভাবে ছেড়ে দেবে। ঠিক আছে, এইভাবে সেম প্রসেস যেভাবে এইরকমভাবে ঢেউ খেলে ঘাসটা উপরের দিকে একটু ঢেউ খেলে গেছে, সেইভাবে কিন্তু তোমাদেরকে এরকমভাবে নিচের থেকে হাতের প্রেশারটাকে ছেড়ে দিয়ে অপর দিকে এরকমভাবে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, এইভাবে করে করে কিন্তু তোমাদেরকে এই রঙটাকে করতে হবে। দেখো সেম প্রসেসে তোমরা এই দিকেও এইভাবে হাতের প্রেশারটা একটুখানি ডার্ক করে অপর দিকে এইভাবে হালকা করে একটু রাউন্ড করে নিয়ে চলে আসবে। ঠিক করার পর তারপরে তোমরা নিচের দিক থেকে এইভাবে কিন্তু এই সাইডগুলো দিয়ে রঙটা করবে। রঙটা করে আবার সেম প্রসেসে ডিপ করে ওপর দিকে হালকা করে ছেড়ে দেবে। একটুখানি ডার্ক স্পট বোঝানোর জন্য কিন্তু ডার্ক ব্রাউন কালারটা দিয়ে তোমরা এইভাবে করতে পারো। তারপরে মিডিলের দিকে তোমরা পুরোপুরি ডার্ক ব্রাউন কালারটা দিয়ে করবে। দেখো সমস্ত জায়গায় যেহেতু কালারটা করা হয়ে গেছে, সেহেতু আমরা ব্ল্যাক কালারটা দিয়ে এবার মাথার রঙটা করছি। তোমরা যদি সাইডের সমস্ত জায়গার রঙটা না করে থাকো, তাহলে আগে সমস্ত জায়গা করার পর সবার শেষে কিন্তু কালো কালারটা দিয়ে তোমরা রঙটা করবে। আগে কিন্তু কালো কালারটা দিয়ে রং করতে যাবে না, স্কাই ব্লু কালারটা করার পরে কিন্তু কালো কালারটা দিয়ে রঙটা করবে। দেখো এই যে পোশাকটা পরে আছে মানুষটা, সে পোশাকে আমরা রেড কালারটা দিয়ে রঙটা করছি। দেখো উপরের দিকের থেকে আগে রেড কালারটা দিয়ে রঙটা করছি। রঙটা করে তারপরে এক সাইড থেকে এইভাবে একটুখানি ডার্ক করে অপর সাইডে আস্তে আস্তে হালকা করে নেব। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে রঙটা করতে হবে। দেখো এক সাইডে এরকম ডার্ক করলাম, ডার্ক করে অপর সাইডে আস্তে 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 হালকা করে নিতে হবে। এভাবে রঙটা করবে। রঙটা করার পর তারপরে তোমরা ভার্মিলিয়ন কালারটা দিয়ে তোমরা কি করবে, সমস্ত জায়গায় কালারটাকে এবার মিক্স করে নেবে। রেড কালারের সঙ্গে কিন্তু মিক্স করে নিয়ে পুরো জায়গার কালারটাকে কমপ্লিট করবে। কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এক সাইড থেকে এরকমভাবে ডার্ক করব। ডার্ক করে অন্য সাইডে যত যাব তত আমাদের হাতের প্রেশারটা আস্তে আস্তে কমাতে থাকবো। ঠিক আছে, এক সাইড দিয়ে এরকম ডার্ক করে অন্য সাইডে কিন্তু হাতের প্রেশারটা আমাদের কমতে থাকবে। পুরোপুরি অপর সাইডে যাওয়ার আগে কিন্তু মিডিলের পরপর দিক থেকে কিন্তু আমাদের হাতের প্রেশারটা একদম লাইট করে নিতে হবে। এইভাবে কিন্তু আমাদেরকে কালারটাকে করে নিতে হবে। দেখেছো আমি যেভাবে এক সাইডে ডার্ক করলাম আর অপর দিকে হালকা করেছি, এইভাবে তোমরা কালারটা করবে। তারপরে তোমরা হোয়াইট কালারটা নিয়ে পুরো জায়গাটায় কিন্তু এক সাইড থেকে এইভাবে গোল গোল করে ঘোরাবে হোয়াইটের উপর দিয়ে, আর কোবাল্ট ব্লুর উপর দিয়ে এইভাবে ঘোরাবে। তাহলে দেখবে যে হোয়াইটটা পুরোপুরি হালকা করে এই কোবাল্ট ব্লু কালারের সঙ্গে কিন্তু এক সাইড পুরো মিক্স হয়ে কিন্তু আস্তে আস্তে এইদিকে ডার্ক হয়ে রয়েছে। বার্নসেনা কালারটা দিয়ে উপরের দিকের থেকে যদি তোমরা রং করো, তাহলে ওই সাইডেও তোমরা উপরের দিকের থেকে রং করবে। এটা পড়েছে সেহেতু আমি এইভাবে করছি। দেখো এইভাবে করবে। করার পর পিচ কালারটা দিয়ে সমস্ত জায়গায় এবার শরীরের যেখানে যেখানে শরীরের অংশটা বোঝা যাচ্ছে সমস্ত জায়গায় কিন্তু পিচ কালারটা দিয়ে রঙটা মিক্স করে নেবে। দেখো এভাবে পুরোপুরি জায়গাটার কালারটা করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমরা নিচের দিকে কিন্তু এখানে হলুদ কালারটা দিয়ে উপরের দিকের থেকে রঙটা করবে। রঙটা করার পর মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে নিচের থেকে রং করবে। রং করে যেভাবে আমি বলেছি যে তোমরা পোর্শন ব্লু কালারটা দিয়ে এই অংশগুলোকে একটু ডার্ক করে বোঝাতে হবে, সেই অংশগুলোকে কিন্তু তোমরা পোর্শন ব্লু কালারটা দিয়ে একটু নিচের থেকে ডিপ করে উপর দিকে হালকা করে নেবে। ঠিক আছে, এইভাবে করলে কি হয় যে অন্য কালারের সঙ্গে যে কালারগুলো একটুখানি ডার্ক হয়ে রয়েছে সেটা তোমরা এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে আর অল নোটিফিকেশন সেট করে রাখবে, যাতে নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে প্রতিনিয়ত পৌঁছে যায়।